বন্ধুরা এই মুহূর্তে আমি আবারও পৌঁছে গেছি ফুরফুরা শরীফে। আসসালামু আলাইকুম ভাইজানরা, কোন জায়গা থেকে আসছেন? দক্ষিণ আচ্ছা, দক্ষিণ সন্তোষপুর। আর এই জাস্ট দেখতে পাচ্ছ, এই হচ্ছে টোটাল নলেজ সিটি। আর ওই দেখো দূরে ওই দিকের প্যান্ডেলটা যেটা করেছে হচ্ছে, দেখতে পাচ্ছ তার কিরকম ধরে টেনে ধরে আছে। লাইটম্যান দারুণ আছে। তো দেখতে পাচ্ছ একদম একদম। এই দেখো নলেজ সিটিতে করা হয়েছে উজুখানার ব্যবস্থা। দেখতে পাচ্ছ লাইন দিয়ে প্রচুর কিন্তু উজুখানা করা হয়েছে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ ভাইজানরা কিন্তু এখন থেকেই খেদমতে চলে এসেছেন, বুঝতেই পারছো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা এই মুহূর্তে আমি আবারও পৌঁছে গেছি ফুরফুরা শরীফে। আর প্রত্যেকবারই আমি যেখান থেকে শুরু করি আমি সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ ধনপোতার মোড়ে। আর দেখতে পাচ্ছ আমার পিছনে এই যে সাজসজ্জার কাজ চালু হয়েছে, আর এদিকে ফুরফুরা শরীফ চলে যাচ্ছে। আর এখন আমি যাব যেখানে, সেটা হচ্ছে নলেজ সিটিতে। তো আজকে আমি একটা কথা বলি তোমাদেরকে, কথা আমি কম বলবো, দেখাবো বেশি। তার কারণ হচ্ছে রোজা রেখে আছি, বুঝতেই পারছো, বেশি কথা বললে কিন্তু মুখ শুকিয়ে যাবে। আর এই মুহূর্তে সময় হচ্ছে 2:30 বাজছে। আর 2:30টার সময় আমি এখন যাব নলেজ সিটিতে। তো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে রাস্তাটা সিপাইগাছি থেকে নীলারপুর হয়ে ধনপোতার মোড়ে আসছে, এই রাস্তাটা সবাই অ্যাভয়েড করবে। তার কারণ হচ্ছে এই রাস্তাটা কিন্তু কাজ চলছে, মানে বর্তমানে কাজ রানিং। আর এই ধনপোতার মোড়ের দিক থেকে কিন্তু ফাইনাল পিস, কারণ হচ্ছে না হলে তোমরা যানজটের মধ্যে পড়বে, তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, দেখো জলসা শুরু হতে আর মাত্র 2 দিন বাকি আছে। আর 2 দিন পর থেকেই কিন্তু জলসা স্টার্ট হয়ে যাচ্ছে। তাই তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই জলসার সমস্ত আপডেট আমার চ্যানেলের মাধ্যমে পেতে। তাই তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। চলো এবার যাওয়া যাক আমাদের নলেজ সিটিতে। দেখো যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম, ঢালার কাজ চালু হয়েছে। অতএব জলসার আগে আর এই রাস্তাটা কখনোই কমপ্লিট হবে না। অতএব এই রাস্তাটাকে অ্যাভয়েড করাই ভালো। আমি তোমাদেরকে একবার তবু দেখাই, চলো। এই দেখো দেখতে পাচ্ছ, আজ থেকেই কিন্তু পিচ ঢালার কাজ স্টার্ট হয়েছে, এবং এইখানে একটা কিন্তু বোর্ড দিয়েও দিয়েছে কিন্তু কাজ, মানে আজ থেকেই কিন্তু পিচ ঢালার কাজ স্টার্ট হয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি নলেজ সিটির ময়দানে। আর দেখো এটাই হচ্ছে নলেজ সিটির মেন এন্ট্রান্স। এখান দিয়েই কিন্তু সবাই নলেজ সিটির মধ্যে প্রবেশ করবে। আর দেখো এই যে রাস্তা আসছে, এই রাস্তা নিচেই নেমে যাচ্ছে। আর এই নিচেতেই সবাই গাড়ি ফাড়িগুলো রাখে। আর ওই দেখো ওই দিকে করেছে প্যান্ডেল, যেখানে কিন্তু নামাজ এবং ইফতার হবে। আর ওইদিকে আর একটা প্যান্ডেল করেছে, ওইদিকে আর একটা হচ্ছে প্যান্ডেল করেছে যেটাই রান্না বান্না হয়। তো এই হচ্ছে নলেজ সিটির ময়দান। আর তোমাদেরকে জানিয়ে দিই আরও একবার, আর মাত্র কিন্তু 2 দিন আছে জলসা শুরু হতে। তাই আমি তোমাদেরকে একদম কারেন্ট আপডেট নিয়ে এসেছি নলেজ সিটির। দেখতে পাচ্ছ আমি ওইদিকেও যাব, ওইদিকে গিয়েও তোমাদেরকে দেখাবো নলেজ সিটিতে আসার যে রাস্তাটা। এই রাস্তাটা কিন্তু এবারে আমি দেখালাম না, তার কারণ হচ্ছে এর আগের বারে যে ভিডিওটা করেছি, এর আগের তোমরা যদি চাও দেখতে পারো, এর আগেই আমি যে ভিডিওটা করেছি সেটাতে রাস্তা দেখানোই আছে, রাস্তার কন্ডিশন, রাস্তার পরিস্থিতি আমি সেটা দেখিয়েছি। তোমরা চাইলে এই ভিডিওটা দেখলে তাহলেই তোমরা রাস্তার কন্ডিশন পরিস্থিতিটা দেখতে পাবে। তো চলো এবার আমরা ওইদিকে যাই একবার। আসসালামু আলাইকুম ভাইজানরা, কোন জায়গা থেকে আসছেন? দক্ষিণ আচ্ছা, দক্ষিণ সন্তোষপুর। আচ্ছা আচ্ছা। তো মানে আগে থেকেই আর কি দেখতে এলেন যে জলসার পরিস্থিতি কি? বলতে আমরা প্রায় আসি। আচ্ছা আচ্ছা। তো আজকে আমাদের একটা কাজের জন্য আসছি। আচ্ছা, আপনারা কজন এসেছেন? আমরা কজন আরো আসছে সব। আচ্ছা 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 আচ্ছা। তো কি মনে হয় এবারে জলসা কিরকম হবে? তো দাদাদের জলসা আল্লাহর রহমতে ভালোই হবে। মানে গতবারেও রোজার সময় পড়েছিল, এবারেও রোজার সময়ই পড়েছে, আরো একবার হয়তো রোজার সময় পড়তে পারে, কি বলেন? জি, আর বছরের রোজার সময় পড়তে পারে। হ্যাঁ। তো যাই হোক, খুব ভালোভাবেই হয়, প্রত্যেকবারেই খুব ভালোভাবেই হয়, এবং এবারেও যেন ভালোভাবেই হয় সেই দোয়াই আমরা সকলে মিলে করি, কি? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো একটা মজার কথা বলি তোমাদেরকে, মানে এটা আমার নিজের মজার কথা বলছি। তো ব্যাপারটা আছে যে গতবারে ফুরফুরা জলসার যত ভিডিও আপলোড হয়েছিল, তার মধ্যে সব থেকে বেশি ভিউ কিন্তু আমার ভিডিওতেই হয়েছিল। এটা তোমরা চাইলে ফলো করতে পারো, অথবা আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেখতে পারো, তাহলেই তোমরা দেখতে পাবে যে সব থেকে বেশি ভিউ কিন্তু আমার ভিডিওতেই হয়েছিল। তো যাই হোক, অনেক পরিশ্রম করেছি, এবারেও করব ইনশাআল্লাহ।
আর তোমরা যদি সাপোর্ট করো সেভাবে তাহলে আরও ভালো করার চেষ্টা করব। তো যাই হোক, সবসময় আমি আমার 100% দেওয়ারই চেষ্টা করি। তো এখন আমি চলে এসেছি যে প্যান্ডেলটি করা হয়েছে, অর্থাৎ যে স্টেজটি করা হয়েছে একদম তার নিচেই দেখতে পাচ্ছ নলেজ সিটির প্যান্ডেল কিন্তু রেডি হয়ে গেছে। এখানে ইফতার এবং নামাজ এবং হুজুরের সেই মূল্যবান বক্তব্য সব কিছুই আমরা এখান থেকে পাবো। আর এই জাস্ট দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল নলেজ সিটি। আর ওই দেখো দূরে ওই দিকের প্যান্ডেলটা যেটা করেছে ওইখানে কিন্তু রান্না বান্নার কাজ হয়। আর এইখানে আরেকটা যে প্যান্ডেল করেছে এটা কিন্তু বিশেষ করে মানে হেলথ সেন্টার হয় আর কি যাকে বলে। তো সামনে আমি এখন যেখানে যাচ্ছি ওটা হচ্ছে কিন্তু সহযোগিতা কেন্দ্র বা হেল্প সেন্টার, যেখান থেকে কিন্তু কোনো রকমের সমস্যা হলে সেখান থেকে তোমরা অবশ্যই হেল্প নিতে পারবে। দেখতে পাচ্ছ এখন নলেজ সিটির লাইটিংয়ের কাজ চলছে। আর যেটা বলছিলাম গতবারেও মানে পড়েছিল রোজার সময়, আর এবারেও পড়েছে রোজার সময়, বুঝতে পারছো, এবং আগামী বছরও রোজার সময় পড়তে পারে। চলো দেখতে তোমাদেরকে একবার এগুলো দেখিয়ে দিই। আর এইদিকে যেটা হয়েছে এটা হচ্ছে এবিএস স্কুল, তার উপরের কাজ চলছে দেখতে পাচ্ছ। এবছরে কিন্তু অনেক স্টুডেন্ট নতুন করে আবার ওখানে অ্যাডমিট করেছে। আর এখন লাইটিংয়ের কাজ চলছে, দেখো দেখতে পাচ্ছ লাইটম্যান কাজ করছে দেখতে পাচ্ছ, তার কিরকম ধরে টেনে ধরে আছে। লাইটম্যান দারুণ আছে। তো দেখতে পাচ্ছ একদম একদম। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু লাইটিং এর কাজ চলছে জোরদার। এই দেখো দেখতে পাচ্ছ নলেজ সিটিতে এখন কিন্তু লাইটিং এর কাজ চলছে। আর যেটা তোমাদেরকে বলছিলাম, আর ওই হচ্ছে রান্না জায়গা যেখানে রান্না বান্না করে, কারণ প্রচুর মানুষ তো আসে, অনেকেরই মানে রান্না বান্নার ব্যবস্থা করা হয়। এই দেখো এগুলো কাঠ ফাট সব নিয়ে এসেছে। আর এই দেখো এই একজন এখানে গর্ত খুঁড়ছে, বাঁশ পুঁতছে। কি ভাইজান ভালো তো? হ্যাঁ ভালো। এই দেখো দেখতে পাচ্ছ গর্ত খুঁড়ছে আমরা সবই ভাইজানের লোক। একদম। আমরা কাজ করছি দেখতে পাচ্ছ তো, বিভিন্ন রকমের কাজ আছে এখানে, কাজের শেষ নেই। আর সেই কাজই কিন্তু করা হচ্ছে এখন। আর যেহেতু মাত্র আর দুদিন রয়েছে, 2-3 দিন, তো কাজ তো একদম করতেই হবে। আর এইদিকে এই যে দেখতে পাচ্ছ হসপিটাল, তোমাদেরকে আমি গতবারই এসে দেখিয়েছিলাম, ওখানে এক দাদার সঙ্গে কথা হচ্ছিল আমার। হ্যাঁ দিচ্ছি। এই দেখো নলেজ সিটিতে করা হয়েছে উজুখানার ব্যবস্থা, দেখতে পাচ্ছ লাইন দিয়ে প্রচুর কিন্তু উজুখানা করা হয়েছে, মানে অনেকগুলো কল রয়েছে, কম করে হলেও 50 থেকে 60খানা কল করা হয়েছে উজু করার জন্য। খুব দারুণ ব্যবস্থা করেছে। তার সঙ্গে সঙ্গে এইদিকে পুকুরটা রয়েছে, এই পুকুরেও কিন্তু অনেকেই উজু করে আমি দেখেছি। আর পুকুরে উজু করার আনন্দ একটু আলাদা আলাদা যাই বলো। তোমরা কি বলো? মানে কলে উজু করার পুকুরে উজু করার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কলে উজু করা যতটা আনন্দ তার থেকে অনেক বেশি ভালো লাগে পুকুরে উজু করতে। তো যাই হোক চলো, ওই যে এইদিকে এবিএস মডেল স্কুল রয়েছে ওইদিকে একবার যাই। দেখো এই হচ্ছে কিন্তু এবিএস মডেল স্কুল। আর গতবারে আমি যখন এসেছিলাম তখন এইখানে কিন্তু একটা ওকেশন চলছিল, মানে বাড়ির অভিভাবকদেরকে ডেকে একটা মিটিং করেছিল, সেই সময় এসেছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাইজানেরা এসেছেন উত্তর সন্তোষপুর থেকে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ ভাইজানরা কিন্তু এখন থেকেই খেদমতে চলে এসেছেন, বুঝতেই পারছো। এখানে ভাইজানেরা পানি নিয়ে এসেছে বোতলে করে। সবাই এক জায়গাতেই বাড়ি ওই সন্তোষপুরে? আচ্ছা আচ্ছা, ভাইজানেরা এসেছে সন্তোষপুর থেকে আর পানি নিয়ে এসেছে দেখতে পাচ্ছ তো। তো ভাইজানরা কিন্তু খেদমত করতে অলরেডি এসে পৌঁছে গেছে। ভাইজানের স্বপ্ন সেই নলেজ সিটিতে, দেখতেই পাচ্ছ। মানে দেখে সত্যি কথা বলতে মন ভরে যায় এরকম যখন একটা উদ্যোগ দেখা যায়। অনেকেই এসেছে ভাইজানেরা সব মডেল স্কুলে। আসসালামু আলাইকুম। চলো স্কুলটা একটুখানি দেখে নিই আমরা, এত কাছ থেকে তো এর আগে দেখিনি কোনো দিন। হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে মডেল স্কুল। তো কেমন লাগছে বলো তোমাদের? দেখো কেমন পানি বইছে দেখো। তো
তো বন্ধুরা আমি কিন্তু এখন রয়েছি নলেজ সিটিতেই, আর এখান থেকে আমি যাবো এবার দরবার শরীফের দিকে। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে বা তোমাদের কোনো কিছু দেখার ব্যাপার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেই জায়গাটা তোমাদেরকে ভালোভাবে দেখাবার চেষ্টা করব। আর আমি এখন যে জায়গায় উপস্থিত রয়েছে এইটাই হচ্ছে নলেজ সিটির মানে মেন জায়গা বলা যেতে পারে। এইখানেই কিন্তু নামাজ হবে এবং এইখানেই কিন্তু ভাইজান বক্তব্য রাখবেন, ইফতার সব কিছু এখান থেকেই হবে। সেই প্যান্ডেল কিন্তু আমার মাথার উপর দেখতে পাচ্ছ খাটানো হয়েছে। তো চলো এবার আমরা এখান থেকে যাই দরবার শরীফের দিকে।